হ্যালো গাইস, গুড আফটারনুন। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গিয়েছি সিকিমের পেলিংয়ে। তো আজ হচ্ছে আমাদের ডে 1। তো একটু আগেই কিন্তু আমরা হোটেলে ঢুকেছি। তো স্নান টান করে দেখো এখন চলে এসেছি ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখবো বলে। আর এত সুন্দর লাগছে কি বলবো, আর তার মধ্যে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। তো বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর এখন দেখো চলে এসেছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। যেহেতু কালকে ওই বাসে ওঠার আগ দিয়ে বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছিলাম সেটাই, তারপরে এই যে এখন ওই ঘড়িতে বাজছিল এই 1টা বা 1:30 এরকম। আর আমরা 12টা নাগাদ হোটেলে পৌঁছেছি, তো প্রচণ্ড দেখো খিদে পেয়েছে, ওই জন্য চলে এসেছি। তো চলো কি কি মেনুতে আছে সেগুলো দেখায়। তো দেখো আমাদেরকে কিন্তু খাবার দিয়ে দিয়েছে, আর মেনুতে ছিল ফুলকপি আলুর তরকারি, ডাল, ডিম ছিল, ভাত, পাঁপড় ভাজা, আর হচ্ছে সর্ষের শাক আলু দিয়ে। ইস গুড ইভিনিং। তো খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিচ্ছিলাম, সেই কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি। আর প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, ঠান্ডার জন্য আজকাল কোথাও যায়নি। তার মধ্যে কালকে তো সারা রাত জাগা, এতটা রাস্তার জার্নি করে মানে শরীরে কোনো এনার্জি নেই, তার মধ্যে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা যন্ত্রণা করছে। মানে ঠান্ডায় আমার কথা মনে হচ্ছে তুতলে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা। তো চলো বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখায়, এত সুন্দর। সামনে থেকে বেশি ভালো লাগছে, জানি না ফোনে কতটা বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো রাতের ভিউটা এত সুন্দর লাগছে, কাঞ্চনজঙ্ঘা তো অন্ধকার হয়ে গিয়েছে। আর পাহাড়ের গায়ে গায়ে যে বাড়িগুলো, সেই লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন আকাশের মধ্যে তারা ফুটে উঠেছে। এতটাই ভালো লাগছে, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে সামনে থেকে দেখার একটা আলাদাই অনুভূতি আর ফোন থেকে দেখার একটা আলাদাই অনুভূতি। তো জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, তবে সামনে থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না, ভীষণই সুন্দর লাগছে। তার মধ্যে তো ঠান্ডা ঠান্ডা বাতাস রয়েছে। তো রাতের এই কাঞ্চনজঙ্ঘা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো প্রথমে ভেবেছিলাম আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো, কিন্তু সবার এনার্জি শেষ। ওই যে তোমাদেরকে বললাম, যেহেতু সারা রাত্রি জাগা হয়েছিল আর একটা জার্নির ভাব ছিল, সেই কারণে সবাই খাওয়া দাওয়ার পর এমন ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যাটাই হয়ে গিয়েছে। তো সেই কারণে আজকে আর কোথাও যাওয়া হয়নি, আজকে আমাদের হোটেলেই সারা দিনটা কেটে গেল দুপুর থেকে। তো এই যে ঋদ্ধি এসেছে, তো ঋদ্ধির সাথে আমি এখন একটু গল্প করছি। আর এতটা শরীর খারাপ করছিল আমার এই ঠান্ডার জন্য, আমি ঠান্ডাটা নিতে পারছিলাম না। তো আস্তে আস্তে হয়তো নেক্সট দিন আমার ঠান্ডাটা সহ্য হয়ে যাবে। তো এদিকে দেখো আমার বর কিন্তু ব্ল্যাঙ্কেটের তলে ঢুকে গিয়েছে। তো যাই হোক, এখানে কিছু একটা বলছিল, আমার মনে পড়ছে না, আর সেটা নিয়ে আমি হাসছিলাম। আর ঠান্ডাতে মনে হচ্ছে আমার কথাই বেরোচ্ছিল না, এরকম একটা। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে, তো এখন একটু ভিডিও এডিট করব। আর আজকের সারাদিনটা তো এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আগামীকাল কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।